তোমাদের সমস্ত কথা শুনছিলাম। এখানে সবার উপর 24 ঘন্টা নজরদারি কয়েকদিনের জন্য দুবাই গেছে। তাই তোমরা যে মুহূর্তে তোমরা এই সমস্ত কথা আলোচনা করছিলে তোমাদের কি ভয়ঙ্কর পরিণতি হতো তা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারো না। ভয় নেই কৃষা, ভয় নেই দুলন। আমি সূর্য শেখর নই, আমি নীলমণি ঘটক। দিনের শেষে এই বিবেক চাঁদ তোকে একবার জেগে ওঠে। আজও ঘুমের ঘরে আমার মা হারা মেয়েটা যখন বাবা বাবা বলে চিৎকার করে ডেকে ওঠে, তখন আমি একজন অসহায় বাবাকে দেখতে পাই। তারপর তোমাদের মতো স্টুডিও ফ্লোরের সমস্ত মেয়েগুলোর মুখগুলো আমার মেয়ের মতো ভেসে ওঠে, ভেসে ওঠে। বাবু সরি, ভেরি সরি। আচ্ছা, তোমরা মুক্তি চাইছিলে না? তা সম্ভব হয় সূর্য শেখরের জেল, না হয় মৃত্যু। আমি চাই সূর্য শেখরের করুণ পরিণতি। তা সম্ভব তোমরা যদি আমার সঙ্গে থাকো। কিন্তু আমাদের কি করতে হবে আপনি বলুন। শোনো, এখানে নয়, এখানে দেওয়ালের কার আছে। আজই তোমরা এই বাইরে কৃষ্ণচূড়া কাছে চলে আমার সঙ্গে দেখা করবে। সেখানে সমস্ত কিছু বলবো। দেওয়ালে দোকান আছে বুঝলে, কেউ যেন কাক পক্ষে যেন কেউ উঠে না পায়। আজই ওই কৃষ্ণচূড়া কাছের তলায় তোমরা আমার সঙ্গে 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 দেখা করবে। মনে থাকে যেন। তুমি এখন যাও, যাও ভেতরে যাও। দোলন, তোমার বাবা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে এবং এ মাসের মাইনে নিতে। আমি তোমার বাবাকে ডেকে দিচ্ছি, তুমি কথা বলে নাও। বলরাম বাবু, বলরাম বাবু, আপনি ভেতরে আসুন। দোলন, দোলন, আপনি নীলমণি ঘটক বাবু নয়? হ্যাঁ। মানে তুই কোথায় চাকরি নিয়েছিস? এরকম জানুয়ারি থেকে নিশ্চয়। বলরাম বাবু, সেদিনকার ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি সমস্ত কিছু জানলে হয়তো আমাকে ক্ষমার চোখেই দেখবেন। মানুষ মানুষ যেহেতু অমানুষ হতে পারে, আপনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। বাবা, এতে নীলমণি বাবুর কোনো দোষ ছিল না। কর্মচারী মাত্র। তোকে এখানে চাকরি করতে হবে না। আমি আজই তোকে কলকাতায় নিয়ে যাব। তার সম্ভব নয় বাবা। আমি যে ভুল করেছি তাকে আমার সারা জীবনে উনার মাসুল দিতে হবে বাবা। উনার মাসুল দিতে হবে। দোলন, দোলন, আমার দোলন। আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একদিন সব ঠিক হয়ে যাবে। আপনি শান্ত হন। না না নীলমণি বাবু, আপনি বলুন, আমার দোলন কি কোনো অশুভ জালে বন্দী হয়ে গেছে? বলরাম বাবু, আপনার অনুমান সত্য, তবে এই জাল বেশি দিন শক্ত থাকবে না। আমি একদিন এই জাল কেটে দেবই দেব। না না নীলমণি বাবু, আপনারা আমার মেয়ে দোলনকে মুক্তি দিন। বলরাম বাবু, দেখুন, দোলন আমার মেয়ে না হলো মেয়ের মতো। ওটা ক্ষতি হবার তো হয়ে গেছে। নতুন করে আমি আর কাউকে কোনো মেয়েকে ক্ষতি হতে দেবো না। আপনার মেয়েকে আমি ঠিক মুক্তি দেবো। তাছাড়া আপনার মেয়ে আপনার অসুস্থতার ট্রিটমেন্ট করার জন্যই এই চাকরি নিয়েছে, বুঝলেন? ভগবান, ভগবান, এ তুমি কি শোনালেন ঠাকুর? চারিদিকে বেকার হচ্ছে হাহাকার।
তার মধ্যে নাহাতগারের গ্রাম নেই। আমি সুযোগ বুঝে সুযোগ সন্ধানী নেতা এবং অসাধু ব্যবসায়ীরা সমাজকে মহামারী আক্রান্ত করছে, তবু আমরা নির্লিপ্ত দায়িত্ব আমি শপথ দিয়েছি পুলিশের পোশাক পরে অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ বলে পৃথিবীর সর্বজঞ্জাল এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। একজন বড় গুন্ডার সহযোগিতা আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। তুই জেল থেকে পালিয়ে আরে আমার বোনের প্রাণ জেল আমাকে আটকে রাখতে পারেনি। তুই তুই আমাকে একটু উপকার করবি ভাই? নিশ্চিত করবো। আগে একটু বসে নে, তারপর না 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 না, এই ঠিক আছে, এই ঠিক আছে। এখানে বসলে বেশি দেরি হয়ে গেলে লোক জানাজানি হয়ে যাবে, আর লোক জানাজানি হয়ে গেলে তুইও বিপদে পড়ে যাবি। শোন, আমি জেল থেকে এসে আমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়ির জানালা দরজা সমস্ত কিছু বন্ধ দেখে আর বোনকে ডাকাডাকি করিনি। তুই তুই আমাকে একটু উপকার কর না ভাই। ভাই, আমি হ্যাঁ শোন ভাই, তুই আমার বোনকে একটু চুপি চুপি ডেকে দে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে আমার বোনকে নিয়ে আমি আমি এখান ছেড়ে অনেক দূরে চলে যাবো তন্ময়, অনেক দূরে চলে যাবো। কিরে তন্ময়, তুই আমার বন্ধু হয়ে এইটুকু উপকার করতে পারবি না ভাই? একটু দয়া কর না ভাই। আমি তো পায়ে পড়ছি। তোর বোনকে কত করে গুন্ডা এসে তোলা যাবে না আমি একদিন তোদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু প্রতিমা বলল তোকে নাকি ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তারপরে আমি প্রতিবাদের পুলিশ পাহাড়ের ব্যবস্থা করেছিলাম। তারপরে আমি আমার অনুমান সূর্য সকালের লোকেরা ওকে জোর করে তুলে নিয়েছে। অনেক ক্ষমতায় জানোয়ারের পৌঁছাতে পারিনি। জানিস তন্ময়, আমার বোনকে আমি বহুদিন পেট করে দুবেলা দুমুঠো ভাত দিতে পারিনি। আমি যেদিনকে প্রথম রিক্সা চালিয়ে বাজার নিয়ে এসেছিলাম, সেই দিনকে সূর্য সকালে পোশাক করতাম, ওই পুলিশ আমাকে বিনা দোষে ধরে দিয়ে গেল। উত্তর শেখর, তোমার অনেক হিসেব ফাঁসির সাজায় জমা করে আছে। দিল না রে, ওরা আমাকে ভক্তভাবে বাঁচতে দিল না। আমি এর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। এই আইনকে নিজের হাতে তুলে নিস না। আইন? কিসের আইন? যে আইন পয়সায় কেনা বেচা হয়? কোন আইনের কথা বলছিস তুই? যে আইনে ধনী প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হাজার সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয় না, অথচ একজন সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে যে কেউ অভিযোগ করলেই প্রথমে তাকে করা হয় গ্রেপ্তার, তারপর শুরু হয় তার বিচার, আর সেই বিচারে চলে পয়সার খেলা। মোটা টাকাও শীঘ্র ফিস দিতে পারলে ভালো, না হলে জেল। সেটা আইন, সেটা যদি তোদের ভাষায় আইন হয়, তাহলে সেই আইনকে আমি মানি না। আমাদের বিচার ব্যবস্থায় কোনো যদি অপরাধীর সাজা না পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি সাজা না পায়। জানি জানি, তাই তো অপরাধীর সাজা পাক আর না পাক, নিরপরাধ মানুষের সাজা শুরুতেই ঘোষণা করা হয়ে থাকে। মোটা টাকা ফিসের বিনিময়ে উকিলকে দিতে গেলে যে দিনের পর দিন যে মানসিক যন্ত্রণা, সেটাকে এক প্রকার সাজা নয়। শোন, তোরের উপর লাগ করে মাটিতে ভাস খাস না। শোন, তোকে সেদিন বলা হয়নি আমি সোনাডাঙ্গা থানার দায়িত্ব নিয়ে এসেছি। প্রকৃত অপরাধীকে আমি সাজা দেবই দেব। তন্ময়, তুই এই তো এই দেখ পুলিশ? এই ক্যামেরার এখানে। ফুহ! কি? আরে এদিকে এদিকে তন্ময়, স্কুলের দিকে। আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণতম জীবন আরে তোরা। স্কুলের তোরা সাধারণ মানুষের জন্য নয়, তোরা তোরা ধনীর পোশাক কুত্তা। আমাদের বন্ধুত্ব অটুট থাকে। তুই স্বেচ্ছায় আত্মসমর্পণ কর, তারপর আজ থেকে তোর আর আমার পথ দুটো সম্পূর্ণ আলাদা আলাদা। আইনের নামে ধনী দালালি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় তৈরি করছি, আর আমি তোদের সেই আইনকে সাধারণ ব্যক্তিগত করে তুলব। শেষ কর। আমাদের বিচার ব্যবস্থা হয়তো তোর অনেক দুঃখ আছে, কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? একজনের গায়ে কিছু ক্ষমতা হবে মানুষ। জানি জানি, তাই তো এক শ্রেণী ক্ষমতা নেতাদের জন্য এই সমস্যা দুর্নীতির পক্ষে আটকে যাচ্ছে। টাকার নেশায় দেশের এক শ্রেণী মানুষের পেটে ভাত নেই, কাপড় নেই, প্রতিবাদের ভাষা নেই, চাষি তার ফসলের ন্যায্য মূল্য পায় না, তাই আত্মহত্যা করে। অথচ বাজারে মূল্য বৃদ্ধির আগুনে সাধারণ মানুষের অবিশ্বাস উঠেছে। কি করতে পেরেছে তোদের ওই আইন? অন্ধকার আকাশে বন্ধ হয়ে জ্বলে উঠতে
যারা আমাকে মিথ্যে সমাজ বিরোধী সাজিয়েছে তাদের মৃত্যুর কাশর ঘন্টা বাজাতে এই বিশ্বজিৎ হয়ে উঠবে মানুষ থেকে অমানুষ। তোমার বিশ্বজিৎ হারিয়ে যাচ্ছে মাগো, তোমার বিশ্বজিৎ হারিয়ে যাচ্ছে মা। আজ আমি অসীম গগনের মুক্ত বিহঙ্গরে তন্ময়, তাই তোদের আইন আদালতকে বিচার করতে বছরের পর বছর সময় লাগিয়ে দেয়। আমার আইন আদালতে সেই বিচার হবে কয়েক সেকেন্ডে একটা মাত্র বুলেটের মাধ্যমে। তাই তো অন্ধকার সাহ করে কবির রাতরান্তে ঢুকলে আকর্ষণ পালন করবো আমি বিষ। তারপর সেই বিষ আমি ছড়িয়ে দেবো সমস্ত সমাজের বুকে। আর সেই বিষের যন্ত্রণায় সমাজের শাসন ব্যবস্থা যখন তৎপর তৎপর করে কাঁপবে, আমি তখন হাসবো অট্ট হাসি। আজ এতদিন বাদে মনে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে। তোমার এত গুণবতী, এই কয়েকদিনের মধ্যে পুরো বাড়ির সকলকে আপন করে দিয়েছে। পুরো বাড়িটা এত সাজানো গোছানো করে তুলেছে, বাড়ির সকলে খুশি, আর সেই সঙ্গে আমিও খুব খুশি। প্রতিমা, প্রতিমা, তুমি এই বাড়িতে আসার পর থেকে না পুরো বাড়িটাই কেমন আস্তে আস্তে বদলে যাচ্ছে। আচ্ছা বাবা, এবার তুমি একটু বদলাও তো, সময় মতো খেয়ে আমাকে একটু নিশ্চিন্ত করো। ও হ্যাঁ, বাবাকে আবার স্নান করতে দিতে হবে। প্রতিমা, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। তোমার সঙ্গে যে একটু কথা বলবো তার একদম সময় তোমার হাতে নেই। ধ্যাৎ, তোমার সঙ্গে গল্প করতে না আমার হয়েই গেছে। আজ এত খুশি কেন হচ্ছে মনে, আজ এত খুশি কেন হচ্ছে, তাই বুঝি? জানি না কি হলো রে আবার। খুশির বাতাস বলে কানে কানে, তুই আজ নেই হারাবার, তুই আজ নেই হারাবার। আজ এত খুশি কেন হচ্ছে মনে, আজ এত খুশি কেন হচ্ছে মনে, জানি না কি হলো রে আমার। খুশির বাতাস বলে কানে কানে, তোর যে কিছুই আজ নেই হারাবার। এই কথা বারান্দা তোমার ব্যাপারকে আছে শুনে। ও হ্যাঁ, বলছিলাম কি, মানে বিয়ের আগে তুমি যে তোমার গুণধরের ভাইয়ের কথা বারবার করে বলতে, ওই এই বিয়ে করে আসার পরে তোমার ভাইকে তো একটিবারও দেখতে পেলাম না। হ্যাঁ, আসবে আসবে, ওই তো আমাদের বিয়ের রাতে ও ব্যবসার কাজে বিদেশ গেছে। ও দু একদিনের মধ্যে চলে আসবে, তখন দেখবে ও তোমাকে পেলে না কি ভীষণ খুশি হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় পরে দেখবো। আগে চলো তো, আমাকে খেয়ে একটু নিশ্চিন্ত করো। তাড়াতাড়ি এসো। আনন্দ আশ্রম বাড়িটাই যেন আজ আনন্দ আশ্রম। প্রতিমা সত্যি গুণবতী। এদিকে প্রতিমার সেবা যত্নে বাবাও দেখি আস্তে আস্তে অনেকটাই বদলে গেছে। আপনাদের দুর্নাম শুনেছে। আপনি আপনি আমাদের সিনেমার ডিরেক্টর ঘণ্টেশ্বর বাবু না? চিনেছেন স্যার? ঠিক তা কি মনে করে আমার কাছে? স্যার, বিয়ে করলেন তো করলেন, এমন একটা বউকে বিয়ে করলেন, সে যদি আপনার নামে কেস ঠুকে দেয়। হ্যাঁ, কি যাতা বলছেন? চুপ করুন। আমাকে বলেছিল স্যার কি আমি সবাই চুপ করবে না। স্বনামধন্য সুখরঞ্জন বাবুর ছেলে বিয়ে করলো কিনা একটা পরপুরুষের স্ত্রীকে। আর একবার ওই বাজে কথা উঠছে আপনাকে অসম্মান করতে বাধ্য। কি হবে স্যার? নিজের সম্মানটাকে বাঁচা। আপনি ঠিক কি বলতে এসেছেন খুলে বলুন তো। যাকে আপনি সতীলক্ষ্মী ভেবে ঘরে তুলেছেন সেই প্রতিমা অন্য পুরুষের বিয়ে করা ভুল। না না,
এ হতে পারে না, এ কখনো হতে পারে না। আরে আমি বিশ্বাস করি না। ও ভগবান, যাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি, যাকে নিয়ে রচনা করেছি আমার ভালোবাসার স্বর্গ, সে কিনা অন্য পুরুষের কামনার পাত্রী। এ আঘাত আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো, আমি কেমন করে বলবো। কি কিসে ওষুধ? একি, আপনি আপনি নয়, বলো তুমি। ও বা তোমার সাথে তো আমার পরিচয় হয়নি, তাই না? আমি পরিচয় করে নিচ্ছি, আমি হচ্ছি তোমার পূজনীয় স্বামী দেবতা আর গুণধর ভাই। এবার নিশ্চয় তুমি বলতে কোনো আপত্তি আপনি নেই। জানলেন? বিয়েটা করতে না, তাই না? কিন্তু কি আর করা যাবে বলো, আমার ওই নববধূ কুলসজ্জা বলতে তোমাকে আমার চাই। সূর্যের চাকরের ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। না, আগে জানলে এ কিছুতেই হতো না। হ্যাঁ, এই জন্যই তো আমার দাদা তোমাকে বিয়ে করেছে। আপনি কি আমাকে জোর করে করাতে চান? কারণ আমার ওই নববধূ কুলসজ্জায় অভিনয় করানোর জন্য আমার দাদা তোমায় বিয়ে করেছে। এবার আমার কাজ শুরু হলো। বটুলি মা তোমার জন্য কথা শুনে না, আমার শুনে না। বটুলি মা তুমি শুনতে চাও না, বটুলি মা তোমার জন্য কথা শুনে না। বিশ্বাস মুছে যাওয়া দিনগুলি আমায় কিছু স্মৃতি যেন আমার হৃদয়ে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুড়াবে। স্মৃতি যেন আমার মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায়।
মধুর মিলন মেলা যাওয়া দিন আমার যে পিছু ডাকে যেন আমার উঠে যাওয়া দিন আমায় যে পিছু ডাকে আমাকে স্পর্শ করবে না। হ্যাঁ হ্যাঁ আমার যা খাওয়া উচিত ছিল আমি তাই খেয়েছি। তাহলে এই তোমার আসল চরিত্র। একটা চরিত্রহীনা মেয়ে আমার চরিত্র সম্পর্কে জ্ঞান এ আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি দর্শক একথা তুমি বলতে পারলে ও বাস তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন? সেটা সেটা তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এটা হলো দু ভাইয়ের ষড়যন্ত্র। ঠিক আছে আমিও হাল ছাড়বো না। দেখি বলছিলাম কি চলো আগে একটু শান্ত হও, খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমার সমস্ত কথা আমি শুনবো। না, তোমার মতো একটা নষ্টা মেয়ের চরিত্র নিয়ে মুখ আউট হয়ে যাচ্ছে ছোট বড়। তোমার হাতের ছোঁয়ার পরশে কোনো খাবার আমি খাবো না। যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি আমাকে চোর মারতে পারলে। হ্যাঁ মালা মালা, প্রয়োজন হলে ঘর ধাক্কা দিয়ে আমি ঘরে আমার এতটুকু শক্তি তোমার প্রাণে হয় না। দেখো অভিনয়ের সাক্ষী রেখে স্বামীগুলি ফোন করেছে, এই শত অত্যাচারে আমি স্ত্রী হয়ে অভিশাপ দিতে পারি না। ঠাকুর জনম দায়ী যার দুঃখের বিছানায় সুখটা কেমন করে সইবে ঠাকুর, কেমন করে সইবে, কেমন করে? আইন, আদালত, পুলিশ প্রশাসন সবাই শুধু দুর্বল অসহায় মানুষের উপর বাহাদুরি দেখায়। যার টাকা আছে দেশের আইন তার কাছে দুর্ব আঘাতের মতো কমল মর্ষিন ও নিরাপদ। আর যার টাকা নেই দেশের আইন তার কাছে পাখি দ্বারা ফাঁড়ে কেউ ফেরালো ভয়ঙ্কর। একটা ছাড়াতে না ছাড়াতে আর 10টা ফাঁড়া দেশে ফেটে যাবে সারা শরীরে গলায়। আজ আমার কোনো কিছুর অভাব নেই, অর্থ বাহুবল ক্ষমতা পাওয়া এইসব কোনো কিছুই তো আমি চাইনি, এইসব কিছুই তো আমি চাইনি। আমি তো চেয়েছিলাম সমাজে আর 10 মানুষের মতো ভদ্রটুকু বাঁচতে, কিন্তু না না, ওই অন্ধ আইন আমাকে ভদ্রভাবে বাঁচতে দেয়নি, ভদ্রভাবে বাঁচতে দেয়নি। তাই তো আজ আমি অন্ধকার জগতের পিতার বাচ্চা আর ওই সভ্য সমাজের কাছে ভয়ঙ্কর জীবন্ত দানব গুন্ডা আজ আমার কাছে অর্থ বাহুবল ক্ষমতা পাওয়ার সমস্ত কিছু ধরে আইন আদালত সমস্ত কিছুকে আমার হাতের মুঠোয় করে নিয়েছি। দেশের সমস্ত পুলিশ অফিসার আপনাদের মতো দুর্বৃত্তরা পিছনে গোলাম হয়ে যায়নি। আমি এই শহরের গুন্ডা মাফিয়াদের ত্রাস এনকাউন্টার স্পেশালিস্ট তন্ময় চৌধুরী। तन्मय बाबू आइए। अरे আপনি আমাকে বর্ডার বলে আমি তো নিজে আপনার কাছে চলে যেতাম। আপনার সাথে মুলাকাত হওয়ার তো সৌভাগ্য কি বাত আছে। আমার সাথে সাক্ষাৎ হওয়াটা সৌভাগ্যের না, আপনি এক্ষুনি বুঝতে পারবেন। हाँ हाँ तन्मय बाबू, আপনাদের মতো পুলিশ অফিসার তো আমাদের দেশে দরকার আছে। लेकिन एक बात কি আছে तन्मय बाबू,
পুলিশের নকরি ऐसा আছে না সব সালার মুখ বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ হবে না, খুলবে সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আপনি তোকে একটা কালো চশমা পরে আছেন, তাই সামনে অন্ধকার ডিফেন্ড মিস্টার টার্নেডো। হ্যাঁ বিনারাজ, আমি মিস্টার টার্নেডো রাজ, আমি মিস্টার গুন্ডা আছে, গুন্ডা টার্নেডো। छोड़ो दीजिए वो सब फालतू बात। सुनिए मित्रों, अभी छोटा मोटा एक पार्टी गुंडा আছে, এইভাবে দাদা রূপা আপনাকে দিতে পারবে না। বলিয়ে সামনে কথা বলবেন। আপনি বলে ভুলে যাচ্ছেন, আমি এই সোনাডাঙ্গা পবিত্র মাটি স্পর্শ করে শপথ দিয়েছি, এলাকায় ন্যায় এবং শান্তি আমি প্রতিষ্ঠা করবই করব। তো বিসাব তো আমার মতো পাতি গুন্ডার কাছে কেন যান, নেতা মন্ত্রীদের কাছে যান, আছে দাম। মনে রেখো, তন্ময় চৌধুরী বেয়াল নয়, বাঘের বাচ্চা। হ্যাঁ বিসাব, তার মৃত্যু অনিবার্য। তন্ময় বাবু, ये मिथुन चक्रवर्ती की माफिक डायलॉग बोले हीरो बनते চাইছেন? वो सब सिनेमाते হয়, वास्तव হয় না। ये टंडनों का आसमान बहुत बहुत ऊंचा है। टर्नेडो! वो आसमान का नागाल अपने हाथे भी पावे ना। ওই টর্নেডো! টাকার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত নেতাকে কিনে নিয়ে ভেবে না তোমার দেশের সমস্ত পুলিশ অফিসার ওদের গোলাম হয়ে গেছে। হ্যাঁ বিসাব, Yes! বইটা দেখালি You are under arrest. একদম করবে না, তাহলে মাথা মুড়িয়ে উড়িয়ে দেবো। लेकिन हमारा गलती क्या है हुजूर? অসংখ্য অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। তোমার আতঙ্কে এলাকায় প্রভাবশালী ধন ব্যবসায়ীরা আতঙ্কিত। আমাদেরকে বহু পুলিশ অভিযোগ আছে, একদম লড়বে না, তাহলে মাথা মুড়িয়ে উড়িয়ে দেবো। কনস্টেবল! एक बार क्यों एगोबे ना, ताला ताला पूरा फोर्स में गुड़िया दबो। हाँ रुक जाइए। हाथ तन्मय बाबू, हाथ पॉकेट में ढुकाइए, हाथ पॉकेट में। यही तो तन्मय बाबू, ये हाथ में ले लूंगा। हाँ सुनिए तन्मय बाबू, ये झूठ मूठ कोई झमेला में जावे ना। টর্নেডো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। देखिए तन्मय बाबू, हम किधर फोन लग रहा हूँ, देखिए। हेलो, हाँ, मैं टर्नेडो बोल रहा हूँ। आप सोनाडांगा थाने के अफसर हमारे हवाले करते सचे। अनेक अपना अफसर को साथ बात कर लें। ইয়েস, তন্ময় চৌধুরী স্পিকিং। আপনি কার অনুমতিতে টর্নেডোকে অ্যারেস্ট করতে গেছেন? স্যার, অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। ওর ভয়ে কেউ এখন আপনার স্যার স্যার আমি প্রমাণ করিয়ে দেবো, শুনুন আপনি। শুনুন, স্যার। আগে প্রমাণ করুন, তারপর দেখা যাবে। স্যার আরে টর্নেডোকে গ্রেফতার করে আপনি তো আমার চাকরিটা নিয়ে টানাটানি করছেন। স্যার! যান না ভাটিখানায় যান। স্যার, আপনি টর্নেডোকে নিয়ে টানাটানি করছেন। স্যার 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 হ্যালো। तन्मय बाबू, तो चोर बनते तो वो चुलाई ठेक में जाए। इधर क्यों आया? इधर आएगा पुलिस ऑफिसर, डीजी, पुलिस कमिश्नर। और सुनिए ऑफिसर, আমাদের মতো গুন্ডাদের সকলের কাজে লাগে। হ্যাঁ, সকল নেতা মন্ত্রীদের কাজে লাগে। টর্নেডো, আজ আমি অপমানের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছি ঠিকই। মনে রেখো, আমি এনকাউন্টার স্পেশালিস্ট তন্ময় চৌধুরী সোনাডাঙ্গার পবিত্র মাটি স্পর্শ করে শপথ দিয়েছি, এলাকায় সমাজ বিরোধী শেকড় সমেত উপড়ে ফেলবো। আমি চলতে দেবো না। Yes!
মতো তাদের প্রবন্ধ চক্রান্তে আমজনতার জীবনযাত্রা গভীর সুন্দর পায় যেসব বদ্ধবেশী সমাজ বিরোধী এবং জননেতাদের আমি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে